অনেকদিন পর দেশে ফিরলাম। আজকে বন্ধুদের সাথে আড্ডা দেব। তো দেখি বন্ধুরা কোথায় আছে। একটু বাইরে বেরিয়ে দেখি একটু বাস স্টপের দিকে যাই, যদি বন্ধুদেরকে ওখানে পাই। কত কিছু চেঞ্জ হয়ে গেছে। এখানে একটা বটগাছ ছিল, আমরা এখানে কত আড্ডা দিতাম। কই কেউ তো দেখতেছি না। দেখি আর একটু দাঁড়াই, যদি বন্ধু আসে, চলে আসে। বন্ধু, কি অবস্থা? কেমন আছিস? চিনছিস আমাকে? চিনতে পারিনি, কে রে? মনে নেই সে, আর একটু বলবি আমাকে? আরে বন্ধু, আমি লতিফ। কিরে, তুই চিনিসনি আমাকে? এই যে বিদেশ চলে গেলাম তোদের ছুঁয়ে, দীর্ঘ 20 বছর পরে আবার ফিরলাম। আমি লতিফ। লতিফ লতিফ চিনছি তোরে বন্ধু। কেমন আছিস বল? অনেকদিন পরে দেখা। ঠিক আছে, চল তাহলে তাই কর। হোটেলে যে কিছু খাইয়ার কথা বলি। বল বন্ধু, কি খাবি বল? আরে দে একটা অর্ডার, যেটা অর্ডার দেশ ওইটাই খাবো, সমস্যা নাই। বন্ধু, আমি তো একটা গন্ডগোল করে ফেলেছি, বুঝছিস? কি গন্ডগোল করছিস আবার? বল আমাকে, ভালো করে বল খুলে। আমি তো বিদেশে থাকাকালীন একটা মেয়ের সাথে আমার রিলেশন ছিল, বুঝছিস, ওইখানকার। তো এখানে তো বিয়ে করে ফেলছে, এখন বাড়িতে তো বলতে পারতাছি না। বাবা মা তো বিয়ে ঠিক করছে, এখন কি করি বলতো? বন্ধু রিল্যাক্স, কোনো সমস্যা নাই। তুই বাড়িতে বলে দে, দেখ কি বলে। তারপরে যদি তারা রাজি না হয়, তুই একটা কাজ করবি, আবার চলে যাবি ওইখানে যে একবারে ওরকমভাবেই থাকবি। বলছিলাম, তারা বলে যে ওই বিয়ে আমরা মানি না, আমরা যেটা বিয়ে ঠিক করছি ওইটাই করতে হবে। এখন কি করব তুই বল? ঠিক আছে, আমি আঙ্কেল আন্টিরে রাতে ফোন দিয়া বইলা দেবনি। তুই এটা নিয়ে টেনশন করিস না, দেখি কি করা যায়। তুই আগে টেনশন ফ্রি হ, তারপরে আমরা এটা নিয়ে রাতে বসে কথা বলতেছি। ওই সুজনকে বলবো না আসতে, রাকিব আসছে, ওরা আসুক, আসলে পরে তারপর এটা নিয়ে কথা বলে তারপর এটা সংশোধন করা যাবে। তুই টেনশন করিস না, ঠিক আছে? ঠিক আছে বন্ধু, দেখ কি করা যায়। আমি খুব টেনশনে আছি, বুঝছিস। এটা আমার মানে মাথার ভিতরে ঢুকতেছে না। আমি আসার পরেই তোরে খুঁজতেছিলাম, তো তোরে পাইয়া গেছি, আমার টেনশনটা একটু দূর হলো, বুঝছিস মতিন। ওকে বাদ দে, এগুলো টেনশন করিস না, আমি দেখতেছি কি করা যায়। আর তুই খাবি কি বল? আমি তোরে খাওয়াম আজকে। তুই আইসুস বিদেশ থেকে, আমি তোরে খাওয়াইতেছি, সমস্যা নেই। বল কি খাবি? ওয়েটার কোথায়?